পলক যদি না থাকি তো হেরতাম ওইরূপ নিরবধি আবুল, এই আমার জুতাটা একটু মিশিয়ে দে তো, এটা ময়লা হয়ে গেছে। আচ্ছা দিতেছি। শাহজাদা, এটা তুমি কি করতেছো? কি করতেছি? আবুল চাচাকে দিয়ে তোমার জুতো পরিষ্কার করাচ্ছো? ওমা, যা জুতো আমি কাকে দিয়ে পরিষ্কার করবো? তুমি তুমি আমাকে বলতে, হ্যাঁ আমি পরিষ্কার করে দিতাম। আচ্ছা, তোমার এত দরদ কেন? সে সামান্য একটা 2 বছর চাকর, তার জন্য তোমার এত দরদ কেন? সে চাকর, চাকর হলো কিন্তু মানুষ। আর আজকে তুমি এরকম ব্যবহার করতেছো কেন? মানুষ সেটা ছোট লোক, তাদের অত লাই দিও না। শাহজাদা, ওই ছোট লোকটা কিন্তু আমাদের বাড়ির চাকর, ও কিন্তু আমাদের সব দায়িত্ব পালন করে। ও বুঝলাম। জান্নাত, তোমাকে একটা কথা বলি, জুতা পায়ের নিচে রাখতে শেখো, তা না হলে একদিন দেখবে পেয়ে বসবে তোমাকে। আচ্ছা ঠিক আছে, যাও, এই নিয়ে তোমার সাথে আমি তর্ক করবো না। কোথায় যাচ্ছ সেখানে যাও। যত সব আধিক্যতা, সর। চাচা, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি কিছু মনে করেন না। না ম্যাডাম, আমি চাকর মানুষ, আমার কাছে কেন আপনারা ক্ষমা চাইবেন? কারণ আমরা তো নিচু তলার মানুষ, আমরা হলো পায়ের জুতা, আর সেই পায়ের জুতার কাছে কখনো একজন ক্ষমা চায়? সেই পায়ের জুতা কি কেউ কখনো বুকে ধরে ঘুমায়? এভাবে বললেন। আচ্ছা চাচা, শাহজাদা আপনাকে এত অপমান করে, এত গালিগালাজ করে, মার দেয়, চর থাপড় দেয়, আপনি তাও ওই বাড়ি ছেড়ে যান না কি জন্য? আপনারা আমি এত করে বলি যে আপনারা আমি বসে বসে বেতন দিব, তাও আপনি বাড়ি থেকে চলে যান, তারপরও যান না কেন? যাই না, আমি এই বাড়ি থেকে কোনোদিনও যাইতে পারব না। এই বাড়িতে আমার যতই অত্যাচার করুক, যত নির্যাতন করুক, আমার শেষ নিঃশ্বাসটা জানি এই বাড়িতে আমার হয়ে যায় ম্যাডাম। আচ্ছা বুঝলাম, ছোট থেকে আপনি শাহজাদাকে বড় করছেন, মানুষ করছেন, তাই বলে এতটাই মায়া পড়ে গেছেন যে ওরে ছাড়ে আপনি যাবেন না, আপনাকে এত খারাপ ব্যবহার করে। চাচা, আপনি তার সাথে বরং এ বাড়ি থেকে চলে যান। না ম্যাডাম, আমার বাড়ির থেকে তাড়াই দিবেন না, কারণ আমি এই জানলে তুই এই বাড়ির থেকে যাইতে পারব না। এই বাড়ির থেকে চলে যাবেন দিলে আমার শরীরে রক্তে টান দেয়, এই জন্য যাইতে পারি না ম্যাডাম, আমার তাড়াই দিবেন না। চাচা, আমি আপনার কথা কিছু বুঝতেছি না, ক্লিয়ার করে বলবেন? হয় কথাটা কম, কিন্তু এই হাটে না, আপনি রুমে চলেন, কারণ দেওয়ালেরও কান আছে। কি এমন কথা যে দেয়ালেরও কান আছে? হবে না, আমি সব কিছু করব। আচ্ছা ঠিক আছে, বসেন। না ম্যাডাম, আমি এখানে তো বসতে পারবো না, আমি নিচে বসি। আরে উপরে বসেন। কেন ম্যাডাম, আমার জায়গায় আমি বসি। চাচা, আমি কিন্তু আপনাকে কখনো চাকরের চোখে দেখি না। উঠেন তো, উঠেন, উপরে বসেন। যদি সাহেব দেখে? আপনি বসেন তো। সাহেব দেখবে না, সাহেব এখন বাসায় নাই, বসেন। আচ্ছা এখন বলেন, আর আমি কয়েকদিন ধরে ফলো করতেছি, আপনার মনটাও তেমন একটা ভালো না, কি হয়েছে আপনার? ম্যাডাম, আমার এই কথাটা না শুনলে হয় না। না না, আমাকে তো শুনতেই হবে, কারণ আপনার সমস্যাটা কি এটা তো আমার জানতে হবে না। বলেন। তাহলে শুনবেন? হ্যাঁ শুনতে হবে।
তাহলে আমি একটা গল্প বলি। আমার গল্প? জীবনের গল্প হবে না। আমি এই বাড়িতে চাকরগিরি করি অনেক বছর ধরে। হ্যাঁ, আপনি তো অনেক বছর ধরে শাহজাদার বাবা মা মারা যাওয়ার পর থেকে আপনিই তো ওরে মানুষ করছেন। সেই শাহজাদা এই বাড়িতে জন্ম নিল, মালিক আমার একটা সন্তান জন্ম দিল। আমি সেই শাহজাদারে নিয়ে পুকুরের পাড়ে খেলা করতে গেছি। সেখানে যাওয়ার পরে তাকে দুল খাইতে খাইতে আপনি চিন্তা করেন না চাচা, আমি ওর সব বুঝিয়ে বলবো, দেখেন ও বুঝিয়ে বললে ও বুঝবে। তাই সত্যি আমন, ছোট লোকের বাচ্চা, শাহজাদা, তোর এত সাহস! শাহজাদা, কি করতেছো তুমি এসব? এই ছোট লোকের বাচ্চাকে লাই দিয়ে দিয়ে তুমি মাথায় তুলেছো, আর আমি এখন যদি প্রবেশ না করতাম তাহলে এই লীলা দেখতাম না। ছি, এসব কি বলতেছো তুমি? তুমি চুপ করো। তুমি যে এত নিচ এটা বুঝতেই পারিনি। আর ওই ছোট লোকের বাচ্চাকে তুমি লাই দিচ্ছ কেন? কাকে বারবার ছোট লোক বলতেছো তুমি? হ্যাঁ, তুমি জানো সে কে? ম্যাডাম, ম্যাডাম ওই কথাটা বললেন না। কে সে? কে সে? আমার বাবার আমল থেকে 2 পয়সার চাকর। সে চাকর সব পায়ের নিচে থাকে। ঠিক আছে ম্যাডাম, কারণ ওনাকে আমাকে মারতে দিন, কারণ এটা আমার পাওনা ছিল, আমার পাওনা ছিল ম্যাডাম। শাহজাদা, তুমি যে টাকার অহংকারে এতটাই খারাপ হয়ে গেছো এটা আমি জানতাম না। টাকার অহংকারে আমি খারাপ হইনি। আমি যা নিজের চোখে দেখেছি, নিজের চোখকে কিভাবে অবিশ্বাস করব? তুমি যেটা দেখছো ভুল দেখছো, দেখার মতো ভুল থাকে না, আমার দেখার ভিতর কোনো ভুল নেই। কি ভুল দেখেছি বলো, কি ভুল দেখেছি আমি? তুমি জানো এই লোকটা কে? আমি জানি ওই লোকটা কে। ওই লোকটা আমার বেতনভুক্ত একটা চাকর, আর কিছুই না। চুপ করো, ও এই বাড়ির চাকর না, ও হচ্ছে তোমার জন্মদাতা পিতা। পিতা? ওই চাকর, 2 পয়সার চাকর আমার পিতা? হ্যাঁ, 2 পয়সার চাকরই তোমার বাবা। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন ধরা পড়ে গেছে তো, এখন একটা নাটক বানাচ্ছ। ওই ছোট লোকের বাচ্চাটাকে নিয়ে একটা নাটক সাজাচ্ছ তুমি। আমি কোনো নাটক করতেছি না, আমি যেটা বলতেছি সেটাই সত্য। আর এই যে টাকা পয়সা ধন সম্পদ যেগুলোর অহংকার তুমি করতেছো, এগুলো তোমার না। না না, এগুলো আমার বাবার। আমার ওই চাকরের হতে যাবে না, আমার তোমার বাবার না। তুমি সত্যটা জানো না। কি বলতে চাও তুমি? কি বলতে চাচ্ছ? আমি সেই শাহজাদারে নিয়ে পুকুরের পাড়ে খেলা করতে গেছি। সেখানে যাওয়ার পরে তাকে দুল খাইতে খাইতে সেই শাহজাদাটা পানির ভেতরে পড়ে যায়, এবং সেই শাহজাদাটাকে আর আমি খুঁজে পাই নাই। এসব কি বলতেছেন আপনি? হবে না, কারণ এই জমিদারের আর কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। অনেক বছর তপস্যা কইরা ওই একটা শাহজাদাই। আর আমি যদি তখন ফিরে আসতাম, আমি কি জবাব দিতাম? তাহলে শাহজাদা পানিতে পড়ে মারা যায়, তাহলে এটা কে? শুনেন ম্যাডাম, তখন আমি ওইখান থেকে দৌড়ে বাড়ি চলে যাই। দেখি আমার স্ত্রী আমার সন্তানটারে বুকের উপর হাত দিয়া ঘুমাইছে। তখন স্ত্রীর হাতটা আমি উঠাইয়া দিয়া আমার সেই জান, আমার সেই কলজের টুকরাটারে দিয়ে আমি পালাইয়া যাই। পালায় কোথায় যান আপনি? অনেক দূরে, ওটাদের আয়ত্তের বাইরে। তো যদি আমি ফিরে আসি তাহলে অনেক কেলেঙ্কারি হইব, এই বাড়ির জমিদারও বাঁচবো না। তখন 5 বছর পরে আমি আবার এখানে ফিরে আসি। ফিরে আইসা
আমার এই সন্তান, আমার এই জানকে আমি এই জমিদার হাতে তুলে দেই ম্যাডাম। আর ওই সন্তানের সঙ্গে আমার স্ত্রীটা মারা যায় ম্যাডাম। চাচা, সে থেকে আমি এই বাড়িতে আমার যত নির্যাতনই করুন, আমার টাকা পয়সা না দেখ, তবু ওই সাহেবের মুখের দিকে চাইয়া আমি এই বাড়িতে থাকি। আমি কার জন্য থাকুক ম্যাডাম, আমি কার জন্য থাকুক? সবাই তো জানে শাহজাদা এই বংশের প্রদীপ। শাহজাদা তো জানে না যে আপনি ওর বাবা। কেউ জানে না, আপনি কথাটা কয়েন না, কারণ ও আমার কিছু না দেখ, আমি বাড়ির চাকর হিসেবে থাকি। তবু তো পয়সা থাকতে আমার সাহেবরা আমার সামনে দিয়ে একটু হাইটা যাইতে দেখি, এর চেয়ে আর কিছু সান্ত্বনা আমি চাই না নিজের সন্তানকে ম্যাডাম। সাহেব বলতে নেই। আমি আপনার সন্তানকে কথা দিচ্ছি চাচা, আমি আপনার সন্তানকে আপনার কাছে ফিরিয়ে দিব চাচা। এটা কি করে সম্ভব ম্যাডাম? না, এটা কোনোদিন হইব না। মিথ্যা সান্ত্বনা আমি আমাকে দিয়ে শাহজাদাকে না। বুঝাবো, আমি বলবো যে আপনি ওর বাবা। ও তো জানে আপনি ওর বাবা না, ও তো জানে আপনি চাকর, আর ও তো জানে এই বাড়ির যে ওর বাবা ছিল তারা তো মারা গেছে। আপনি চিন্তা করেন না চাচা, আমি ওর সব বুঝিয়ে বলবো, দেখেন ও বুঝিয়ে বললে ও বুঝবে। তাই সত্যি? আচ্ছা জান্নাত, তুমি যা বলছো এটা সত্য? হ্যাঁ, এগুলো সত্য? সব সত্য। এ তুমি কি বললে জান্নাত? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি এবারে কেউ না, এবারে ছেলে তুমি না, তুমি একটা চাকরের ছেলে। ও তোমার জন্মদাতা পিতা, আজ তুমি তার গায়ে হাত তুললে। ছি, তোমার কাছে আমি এটা আশা করিনি কখনো। জান্নাত, জান্নাত তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি কি শোনালে? একটু শোনালে বাবা, বাবা, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। না বাবা, বাবা, আমার বুকে আয় বাবা, আমার বুকে আয়, আমার বুকে আয়। বাবা, জন্মের পর থেকে এই এই বাড়ির মালিক জমিদারকে আমি বাবা হিসেবে জেনেছি, আর তোমাকে আমি সেই ছোটবেলা থেকে নির্যাতন করে আসছি, কত অপবাদ দিয়ে যাচ্ছি। না বাবা, বাবা শোনো আমি একটা কথা বলি, কারণ এটা আমার পাওনা ছিল। কারণ আজকে বাবা। আমার সেই পাওনাগুলো আমি এখানে শোধ করছি। কারো দোষ না বাবা, কারো দোষ না। না বাবা, না না, এই এই হাত দিয়ে আমি তোমার গায়ে হাত তুলেছি বাবা। বাবা, এই হাত আমি রাখবো না বাবা। দাঁড়ে বাবা, কারণ কোনো বাপ মাই ছেলে সন্তান অভিশাপ দেয় না। আর সব বাপ মাই ছেলে সন্তান যত অন্যায় করুক তাদেরকে সবসময় ক্ষমা দৃষ্টিতে দেখে বাবা, ক্ষমা দৃষ্টিতে তোমার প্রতি দেখে। এত এত অন্যায় করেছি, তোমাকে এত অপবাদ দিয়েছি, তোমাকে গালিগালাজ করেছি, কিন্তু কখনো তুমি ও করোনি বাবা। বাবারে এরকমই হয় বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা।